হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাহলে বসে থেকে লাভ নেই। 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে এসে এই রেসিপিটা তাড়াতাড়ি করে ফেলুন। আশা করি এই রেসিপিটা অনেক পছন্দ হবে। এটা একদম তো রসমালাই খেতে সবাই কিন্তু পছন্দ করে, কম বেশি রসমালাই আমরা কিন্তু সবাই পছন্দ করি। তো তোমাদের কেমন লাগে রসমালাই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদেরও পছন্দ হবে রসমালাই। তো আমি রসমালাই রেসিপি নিয়ে এসেছি, আশা করি তোমাদের সবার পছন্দ হবে। বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে। কিভাবে তৈরি করছি একবার দেখে নিও তোমরা। মুখে দিলেই কিন্তু এই রেসিপিটা, এই রসমালাইটা একদম মিলে যাবে। আর দুর্দান্ত খেতে। কিভাবে তৈরি করছি দেখো। তো একটা প্লেটের মধ্যে আমি 50 গ্রাম আমুল দুধ নিয়েছি। তারপর আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি। এক চামচ মতো বেকিং পাউডার নিয়েছি। 1 চিমটে লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু স্বাদটা বেড়ে যায়, তাই আমি 1 চিমটে লবণ মিষ্টি জিনিসে সবসময় ব্যবহার করে থাকি। তারপর আমি 1 চামচ ঘি দিয়েছি। তারপর এটাকে আমি সব মিশ্রণগুলো আমি মিক্স করে নিব। আশা করি এই রেসিপিটা সবার পছন্দ হবে। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে রসমালাইটা তৈরি করছি। আর খুবই সহজ পদ্ধতিটা আমি দেখিয়ে দিব। এটা যে রান্না করতে না জানে নতুন বউরা কিন্তু এটা একেবারে সহজভাবে করে নিতে পারবে। তো রেসিপিটা একটু ধৈর্য সহকারে দেখবে। আশা করি সবাই পারবে তৈরি করতে। তারপর আমি এর মধ্যে ভ্যানিলা দিয়ে দিলাম 1 চিমটে মতো। তারপর আমি এর মধ্যে ডিম দিব। আমি একটা ডিম ভেঙে রেখেছি, আমার যতটুকু প্রয়োজন হবে এটা মাখাতে আমুল দুধের মিশ্রণটা, ততটুকু আমি ব্যবহার করব। পুরোটা আমি ঢেলে দিব না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। পাতলা হলে কিন্তু আর মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না। তাই আমি অল্প অল্প ডিমটা দিয়ে এভাবে মেখে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখাচ্ছি। এভাবে মাখালে কিন্তু খুব সুন্দর মিষ্টিটা তৈরি হবে। আর ডিমটা যদি একবারে দিয়ে দেওয়া হয় কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তখন আর মিষ্টিটা ভালো তৈরি হবে না। এটা আমি 1 চামচ ঘি দিয়েছি, এমনি ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল। আমি কিন্তু তৈরি করে খাওয়ার পর ভিডিওটা করছি, তাই তোমাদেরকে বলতে পারছি যে টেস্টটা কিরকম হয়েছিল। অসাধারণ একটা টেস্ট এসেছে। আর আমি এটা আগেও একবার দিয়েছি রেসিপি শর্ট ভিডিওতে। তো যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি আবারও সেই রেসিপিগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তোমাদের রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের কিমতি সময় ব্যয় করে যে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা একটা কমেন্ট আমাকে দিয়ে যেও আর একটা লাইক দিয়ে যেও, অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার মিশ্রণটাকে মাখিয়ে আমুল দুধের একটু হাতে চাপ দিয়ে প্রেস করে কিরকম করে আমি স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো অসাধারণ, দেখতেই ভালো লাগছে। তো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো আমি যেভাবে তৈরি করছি ওইভাবে তৈরি করে নিবে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে। আর মিষ্টির দোকানে মিষ্টি কিনে খেতে হবে না, মাঝে মধ্যে বাড়িতে তৈরি করে আমরা এই মিষ্টিগুলো তৈরি করে খেতে পারবো। তো অনেক সুন্দর টেস্টি। দেখতে পাচ্ছ আমি একটা সেট করে নিচ্ছি। আমি এইভাবে গোল গোল করে একটা সেট করছি, তোমরা যেরকম ইচ্ছা সেরকম সেট করতে পারো। তো আমি এই সেটটা দিচ্ছি। আর হাতে কতটা ঘি লেগে যাচ্ছে বুঝতেই পারছো। আমি 1 চামচ এতে ঘি দিয়েছিলাম। তো অনেক সুন্দর ফ্লেভারটা আসবে। ঘিটা একটু দিলে ভালো লাগবে। তো তোমাদেরকেও বলে রাখছি তোমরা একটু ঘি দিবে। ঘি দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো
আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, লোভনীয়। তো আমি তার মধ্যে গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে 1 লিটার দুধ জাল করতে দিয়েছিলাম। তো জাল করে একটু ঘন হয়েছে, ওর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। রসমালাই কিন্তু দুধ দিয়েই এটা ফোটাতে হবে, তাহলে রসমালাইটা খেতে ভালো লাগবে, আর রসমালাই দুধ ছাড়া হবে না। তো এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণ 50 গ্রাম মতো চিনি আমি দিয়েছি। তো রসমালাই খুব একটা মিষ্টি ভালো লাগে না, তাই আমি একটু অল্প পরিমাণ চিনিটা দিয়েছি। তোমরা তোমাদের মতো করে দিবে, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম করে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আমি 1 লিটার দুধ ঘন করে হাফ লিটার মতো করে নিয়েছি। তো এবার আমি মিষ্টিগুলো যেগুলো আমি বানিয়ে রেখেছি ওগুলো আমি সবগুলো এই ফুটন্ত দুধে দিয়ে দিব। যখনই দুধটা ফুটতে লাগবে তখনই কিন্তু রসমালাইগুলো উপরে উঠে যাবে। তো রসমালাইগুলো এমনি উপরে উঠতে শুরু করেছে, আর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, একদম নরম তুলতুলে। আশা করি সবার পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। নিচে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে নিও বন্ধুরা, তাহলে যখনই আমি ভিডিও দিব সর্বপ্রথম তোমাদের কাছেই ভিডিওটা পৌঁছে যাবে। আর তোমরা কেউ কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের রসমালাই খেতে কেমন লাগে, একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর, একদম ফুলে ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর একদম খুবই সুন্দর দেখতে, অসাধারণ লাগছে। আর দুধটাও পুরো মরে গিয়েছে, বুঝতেই পারছো এটার ফ্লেভারটা কত সুন্দর হবে। দেখলেই কিন্তু বোঝা যায় যে ফ্লেভারটা কিরকম হবে। তো অসাধারণ একটা ফ্লেভার, অসাধারণ খেতে। এই রেসিপি ট্রাই করবে বন্ধুরা। তো সবগুলো আমার হয়ে গেছে, তারপর আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সার্ভ করে নিচ্ছি, আর কতটা সুন্দর দুর্দান্ত হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে।
রেসিপি ভালো লাগলে সাথে থাকবে, পাশে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখো। আল্লাহ হাফেজ।